ফুটবলে জার্সি এক্সচেঞ্জের এক্সাম্পল কিন্তু অনেকই আছে, কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী দুই ফুটবল ক্লাবের মধ্যে স্পন্সর এক্সচেঞ্জের নজির খুব কমই আছে। ঠিক এমনটাই ঘটে গেল কলকাতা ময়দানে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব মোহনবাগান আর ইস্টবেঙ্গল, এদের মধ্যে স্পন্সরের এক্সচেঞ্জ ঘটলো, তাও আবার কিন্তু এই আইএসএল এর ডামাডোলের সিজনে। তো চলো এই নিয়ে আলোচনা করব। আর যুবভারতী প্লেইং গ্রাউন্ড মোহনবাগানের জন্যও এবার ফ্রি হয়ে গেল, সেই নিয়েও একটু আলোকপাত করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দ্য পয়েন্ট। দেখো, তোমরা ফুটবলটাকে যারা অনেক আগে থেকে ফলো করো, মানে 90s এর সময় থেকে আর কি, তারা জানো একটা সময় বিজয় মালিয়া তিনি কিন্তু ইউনাইটেড স্পিরিট কোম্পানির চেয়ারম্যান ছিলেন, বা এক প্রকার বলা চলে উনি হত্যাকর্তা বিধাতা ছিলেন। তো এই ইউনাইটেড স্পিরিট কোম্পানিরই দুটো সিস্টার ভেঞ্চার, একটা হচ্ছে ম্যাকডাওয়েলস আর একটা হচ্ছে কিংফিশার। এদের মধ্যে ম্যাকডাওয়েলস স্পন্সর করতো মোহনবাগানকে আর কিংফিশার স্পন্সর করতো ইস্ট বেঙ্গলকে। কিন্তু বর্তমানে আইএসএল এর এই সিজন যে খুব শর্ট স্প্যানে আইএসএলটা হচ্ছে, 14ই ফেব্রুয়ারি থেকে 17ই মে, 3 মাসের একটা স্প্যান, এই ক্লাবগুলোর যে ইনভেস্টার রয়েছে তারাও, সেটা গোয়েঙ্কাস বলো মোহনবাগানের কিংবা ইস্ট বেঙ্গলের ইমামি, প্রত্যেকেই কিন্তু লসের খাতায় রান করছে। তো তাদের জন্য একটু স্পন্সর বা ইনভেস্টার যদি এক্সট্রা কেউ সাব স্পন্সর হিসেবে বা সাব ইনভেস্টার হিসেবে যুক্ত হয়, তাদের ক্ষেত্রে প্রত্যেকেরই ভালো হবে। এটা শুধু মোহনবাগান ইস্ট বেঙ্গল নয়, আদার্স যে সমস্ত ক্লাব আছে তারাও কিন্তু একটা স্পন্সর, কো ইনভেস্টার খুঁজছে, যাতে তাদের ক্লাবটাকে আরো ভালোভাবে তারা রান করতে পারে এই সিজনটার জন্য অন্তত। এবার মোহনবাগানকে স্পন্সর করতে আসছে কিংফিশার। তোমরা অফিসিয়াল ঘোষণাও হয়তো পেয়ে যাবে, বিরাট টাকা তারা অফার করেছে এবং মোহনবাগানে তারা স্পন্সর হিসেবে আসছে। এবং ম্যাকডাওয়েলস যারা মোহনবাগানকে 2014-15 সময়ও স্পন্সর করতো, তারা কিন্তু এর আগেই যুক্ত হয়েছে ইস্ট বেঙ্গলের সাথে। তো এক প্রকার বলাই যায় যে চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের মধ্যে স্পন্সরের এক্সচেঞ্জ কিন্তু ঘটে গেল কলকাতা ময়দানে। আর তোমাদের কাছে যদি এরম কোনো উদাহরণ আগেও থেকে থাকে তাহলে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। এবার আসি সেকেন্ড বিষয়টায়, যে যুবভারতী গ্রাউন্ড এবার কিন্তু মোহনবাগানের জন্যও ফ্রি। হ্যাঁ, তোমরা আগেই জানো যে ইস্টবেঙ্গল এবং মোহামেডান এই দুটো ক্লাবের জন্যই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবভারতী গ্রাউন্ড ফ্রি করে দিয়েছিলেন। অ্যাকচুয়ালি কি হয়েছে তোমাদের বলি, যে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক, তাদের জন্যই তো এবছরের আইএসএলটা অর্গানাইজ হচ্ছে, তারা না থাকলে হতো না। তো তারা তাদের দপ্তর থেকেই আর কি প্রত্যেকটা রাজ্য সরকারের কাছে কিন্তু ইনস্ট্রাকশন এসছে যে এই আইএসএল এর এই ডামাডোলের সিজন আপনারা যতটা পারবেন হেল্প করুন। তো তারাও তাদের সেই ডাকে সাড়া দিয়েছেন এবং তারা কিন্তু আগেই ইস্টবেঙ্গল এবং মোহামেডানকে ফ্রি করে দিয়েছে যুবভারতী গ্রাউন্ড। অবশ্যই ইস্টবেঙ্গল এবং মোহামেডান দুটি ক্লাবই অ্যাপিল করেছিলেন এবং খুব স্বাভাবিক এটা অ্যাপিল করা। এখানে কোনো রকম ছোট হওয়া বড় হওয়ার কোনো ব্যাপারই নেই। প্রত্যেকটা ইনভেস্টার যেখানে লসে রান করছে, এইটুকু হেল্প গভর্নমেন্টের থেকে তারা চাইবেই এবং গভর্নমেন্ট যথেষ্ট মানবিক, তারা সেটা করেওছে। এবং মোহনবাগান যদিও এই যুবভারতী গ্রাউন্ডকে ফ্রি করে দেওয়ার জন্য অ্যাপিল করেনি, কিন্তু বলে না যে একই যাত্রায় পৃথক ফল হয় না, তারা একই রাজ্যের ক্লাব, তো তাদের ক্ষেত্রেও কিন্তু এবার যুবভারতী গ্রাউন্ড ফ্রি করে দিল রাজ্য সরকার নিজের উদ্যোগে। আশা করি মোহনবাগান এবছর আইএসএল এ খুব ভালো খেলবে, তাদের তৃতীয় লিগ সিলটা জিতবে এবং লিগ সিল জেতার হ্যাট্রিক করবে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।